আমার কিন্তু কাউকে তেল দেওয়ার ইচ্ছা মোটেও নাই। আমি কাউকে তেল দিতে পারবো না। এই তো আজকে এখন আমি তেল বানানোর প্রসেস করতেছি, মানে মাথায় তেল দেওয়ার, মানুষকে তেলানোর টাইম নাই, মানুষকে তেলাতে পারবো না। তো মাথায় তেল বানানোর জন্য আজকে আমি নিচে হচ্ছে আমার আম্মুর বাসা থেকে পেয়ারা পাতা থেকে শুরু করে ঘাস দুর্বা থেকে শুরু করে মেহেদি পাতা, তারপর হচ্ছে অ্যালোভেরা, তারপর গন্ধরাজ ফুল, জবা ফুল মানে জবা পাতা, তারপর যত বেলি ফুল আছে সবকিছু। এই যে এখানে নিচে কালো জিরা, মেথি, আর এই যে নারিকেল তেল শিপনটা এনে দিচ্ছে, তো শিপনটা কেটে দিতে হবে। আর এটা হচ্ছে আরেকটা তেল কেপ। এখানে অনেক কিছু আছে, এখানে অনেক কিছু দেখানো যাচ্ছে না আবার। তারপর এখানে হচ্ছে অলিভ অয়েল নিয়ে নিছি, মেলা দাম ভাই, এত কিছু দেওয়া যাবে না কাউরে। সরিষার তেল আছে, সরিষার তেলও দিব। তারপরে এখানে হচ্ছে আমি দেখেন কতগুলা পেঁয়াজ এবং পেঁয়াজের খোসা সহ এগুলো কেটে নিছি। পেঁয়াজের খোসাটাও কিন্তু আমাদের মাথার জন্য খুবই উপকারী। তার জন্য এগুলো হচ্ছে আমি এখন বানাবো, সবকিছু একসাথে দিয়ে। আপনারা দেখতে থাকুন। প্রথমে এই তেলটা ঢালতেছি আমি। এখানে একটা হচ্ছে এই তেলের বোতলের ভিতরে একটা থাকে, মানে মেথি তিসি ওইগুলা, ওইগুলো আমি প্রথমে ঢালা নিছি। তারপর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিছি, যাতে অনেকক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো ভাজাভাজি হয়, হয়ে একদম পেঁয়াজের যে নির্যাসটা ওইটা যেন খুব ভালোভাবে বের হয়। প্রথমে এগুলাকে আমি ভাজা করে রেখেছি, পেঁয়াজটার নির্যাসটা যেন বের হয়, এর জন্য একটা বড় একটা পাতিল নিয়ে নিচ্ছি আমি, যাতে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আরাম পাওয়া যায়। আপনারা আবার কেউ ঘৃণা করেন না এগুলো দেখে। তারপর এগুলো পাতা টাতা সব দিয়ে দিচ্ছি এখানে। ভালোভাবে নাড়িং চারিং দিয়ে নিতেছি, উল্টায়া পাল্টায়া। তারপর এখানে হচ্ছে আমি অ্যালোভেরা গুলো কুচি করে কেটে দিয়ে দিব। খুব বেশি কষ্ট না, কিন্তু কষ্ট, এগুলো অ্যারেঞ্জ করা আসলে কষ্ট। এগুলো অনেকদিন আগে থেকে আম্মুর বাসা থেকে আমি নিয়ে আসছি, কিন্তু বানানো হচ্ছে না, আইনসামি লাগতেছে, জিনিস জোগাড় হইতেছে না। আর এই তেলটা মাথার জন্য খুবই উপকারী। আরো অ্যালোভেরা আছে, আরো দিব। এবার দিয়ে দিচ্ছি দোকানে যে নারিকেল তেলটা আছে না, ওইটা একদম খোলা নারিকেল তেল। এটার মতো আসলে রিয়েল আসলে দোকানের প্যারাশুট বা জু এগুলো তেল হয় না। এটা খোলা দোকানে পাওয়া যায়, যদিও একটু দাম, কিন্তু এটা দিয়ে অনেক ভালো উপকার হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলা মেথি, তিসি নাই, তিসি অ্যারেঞ্জ করতে পারি নাই। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা। আপনাদের তেল অনুযায়ী আন্দাজ মতো দিবেন। এখানে আমি ভালো পরিমাণে দিতেছি, নাড়াচাড়া দিয়ে উল্টা পাল্টায় দিচ্ছি, যেন খুব ভালোভাবে আস্তে আস্তে সবকিছু নির্দেশ একসাথে বের হয় সুন্দর করে। এবার দিয়ে দিচ্ছি অলিভ অয়েলটা। এটা দিতে আমার অনেক বেশি মায়া লাগতেছে, কিন্তু উপকার বলে কোনো কথাই নেই। আমার কাছে জয়তুনের হালকা একটা তেল ছিল আগে, সেটা অল্প একটু ছিল, বেশি ছিল না, তাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল, শুধু তেলই তেল। তারপর এখানে তিসি আর হচ্ছে তিল দিয়ে দিচ্ছি। এখানে আরো তেল দিয়ে দিতেছি, ওই যে তিল। আধা ঘন্টা হয়েছে এটা ভাজাভাজি করছি, রান্না করছি। দেখেন তেলটা কি সুন্দর সবুজ, কাছ থেকে দেখাতে পারতেছি না। আমার রান্না শেষ। এখন 4 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে, যাতে সবগুলো নির্যাস একসাথে বের হয়ে সুন্দরভাবে তেলটাতে মিক্সড হয়। তো এটা বানানো অনেক কষ্ট। আমি আবারও বলতেছি, কেউ আমার কাছে তেল চাহিয়া লজ্জা পাইবেন না। সে মানে আমি যেহেতু না করবো, আমি দিব না। এই যে তেল বানানোর পরে অবস্থা, কালারটা কি সুন্দর আর ঘ্রাণ। দেখেন এতগুলো তেল বানাইছে আর একটু তেল হয়েছে মাত্র, এটা কোনো কথা? মানে এত অল্প তেল হইলে দাম তো হবে, এর জন্য আসলে অনলাইনে দেখি এত দাম। আর এই তো এগুলা ছেঁকে আমি এখানে নিচ্ছি। আমার তেল বানানো রেডি। এখন আমি আস্তে আস্তে বোতলে ভরে ফেলবো। মনটা খারাপ লাগতেছে অনেক বেশি, কারণ তেল অনেক কম হয়েছে তাই।
এই বোতলে আমি এখন ভরে ফেলবো, আর অনেক দিন সংরক্ষণ করে দিব, বেশি দিন যাবে না যদিও। তারপরে এটার উপরে হচ্ছে এই কেপগুলো আমি দিয়ে রাখবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। বোতলে তেল ভরা শেষ, আর এখন আমি ওই যে চিপে চিপে তেল বের করতেছি, মানে পাতাগুলোর মধ্যে কি পরিমাণ তেল আছে সেগুলো চিপে চিপে, আসলে কষ্টের জিনিস তো, তাই আসলে চিপে চিপে তেলটা বের করতে একটুও ফালাবো না। অনেক কষ্ট ভাই, এগুলো করতে অনেক কষ্ট। এখানে সবগুলো আমি এরকম চিপে চিপে বের করব। যে ভাই দেখেন কি কষ্ট চিপে চিপে বের করা। বোতলে তেল ভরা হয়ে গেছে, এখন আমি এই ক্যাপগুলো এখানে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এভাবে আসলে তেলগুলো হয়ে গেছে। তো এটাই তেল বানানো হইলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।